আজকে 100 টাকা কিরার কেজি। এর বাদে ওই যে লেবুর আলি ওটা 160 টাকা লেবুর আলি যে করে ওগো হইলো 100 কত টাকা লেবুর আলি। ও 2 দিন বেশ কমে কত টাকা দাম বাড়ছে। ব্যবসায়ী তো তারা একটু যদি তারা খেয়াল করে তে পাবলিকের লাগি সুবিধা হয়। মেইন হইলো ব্যবসায়ী, তারা যদি সিন্ডিকেট করে না তে পাবলিক কোনো সময় ধরা খাইতো না। পাবলিক ধরা খায় তারার কাছে। 160 টাকা লেবুর আলি। মরসর কেজি আমি জিকাইছি না, তবে 200 টাকা না হতো বলো হইব। ভোক্তা দপ্তরের যারা আছে কর্মকর্তা তারার কাছে দৃষ্টি আকর্ষণ করলাম যে এই ব্যাপারে একটু সুনজর দেওয়ার লাগিয়া। ভাই 160 টাকা আলি কত দাম কেন ভাই? এটা তো মনে তোমার জায়গার দাম থাকে কইতে কিনে সুমানিঘাট থেকে। কত করে আলি কিনে আনছো ভাই? তো আমরা সব করে 3500 টাকা সব কিনা। 3500 একালি দাম কত হয় না? একালি 20 টাকা হবে। একালি তোমার 10 টাকা 5 টাকা লাভ হবে। সেখান থেকে কম দেয় না তারা? না কম দেয় না। অন্যান্য সবজি দাম কি? অন্যান্য সবজি মরিচ বিকে 180 টাকা কেজি, পুরি বিকে 40 টাকা 50 টাকা, আদনিয়া কেজি বিকে 80 টাকা। অন্যান্য দিন থেকে ডবল। এখানে মনে হয় যে এদেশে আর কেউ দেখার মতো নাই, মানে এত পরিমাণ বেশি যে লেবু আমরা গতকালকে কিনছি আপনার মনে করেন 50 টাকা, এটা আজকে 100 টাকা। যে শসা আমরা কিনছি 50 টাকা, এটা আজকে 100 টাকা। যে তরমুজ আমরা কিনছি সাধারণত 150-200 টাকা, এটা 800 টাকা। মানে কি শুরু হইলো, মানে বোঝা যায় মনে হয় না যে সিলেটে কোনো তদারকি আছে বলে। তো আশা রাখি যারা আমাদের দেশের নতুন শাসনকর্তা জনাব তারেক রহমান সাহেব, আসলে ওনার মাধ্যমে যদি যে হয়েছে, যদি সিলেটের প্রতি এই ব্যবসায়ী প্রতি যদি একটু মনোনিবেশ নেওয়া হয়, আমরা মনে করি কিছু আমরা যারা গরিব আছি এরা একটু স্বস্তি পাবো।